প্রত্যেক ব্যক্তিকে তার দিনদারি অনুপাতে পরীক্ষা করা হবে। যার ভেতরে দিনদারি যেমন, রব্বুল আলামিন তার পরীক্ষাও নেবেন তেমন। দুনিয়াতেও সবার পরীক্ষা একরকম হয় না। যে ছেলেটা 5-এ পড়ে তার পরীক্ষা যেভাবে হবে, যে এসএসসি দিতে এসেছে তার পরীক্ষা সেভাবে হবে না। যে এসএসসি দিতে এসেছে ওর পরীক্ষা যেভাবে হবে, যে বিসিএস দিতে এসেছে তার পরীক্ষা সেভাবে হবে না। যার লেভেল যেই পর্যায়ে তার পরীক্ষাটাও হবে সেই পর্যায়ে। তো যার ঈমান বেলালে হাবশির মতো তার পরীক্ষাটাও হবে বেলালে হাবশির মতো। আর যার ঈমান কচু পাতার পানির মতো তার পরীক্ষাটাও হবে কচু পাতার পানির মতো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়তে যেতে বলেন না। নবীজির মহব্বত দিলে থাকলে অটোমেটিক বের হবে, এমনকি আপনি সুযোগ খুঁজবেন কখন আমার দুরূদ শরীফ পড়ার একটা সুযোগ আসবে। এজন্য যখনই নবীর নাম বলি অথবা রাসূল বা নবী কোন শব্দ বলি, সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়বেন। রাসূলুল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা। বান্দার উপর পরীক্ষা যত বড় হবে আল্লাহর নিকট তার পুরস্কারও তত বড় হবে। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন জাতিকে কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখনই কেবল তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। আজকে যেমন ফিলিস্তিনের হাজার মানুষগুলোর উপর অনেক বেশি পরীক্ষা, সেই তুলনায় আমাদের পরীক্ষার হার বাহ্যিকভাবে মনে হয় অনেক কম। এখান থেকে সিদ্ধান্ত উপনীত হওয়ার দরকার নাই, মনে হয় আমাদের ঈমান অনেক ভালো এজন্য আমাদের উপর মুসিবত কম, তাদের ঈমানে অনেক ভেজাল এজন্য মনে হয় তাদের মুসিবত বেশি। না রে ভাই, ওদের এক একটা শিশুর ভেতরে ঈমানের যে রওনক দেখা যায়, তাদের এক একটা কথাবার্তার মধ্যে ঈমানের যে নূর দেখা যায়। এমনকি 70 বছরের বেশি সময় মাজলুম হওয়ার পরও এখনো পর্যন্ত জালেমদের বিরুদ্ধে যে অটলতা, যে অবিচলতা, যে ইস্পাত কঠিন দৃঢ়তা দেখা যায়, এগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় তাদের এক একটা শিশুর ভেতরে যে ঈমান আছে, আমার মতো একজন জওয়ানের ভেতরেও এখনো সেই ঈমান হয়তো আসে নাই। না হলে এত মাইর খাওয়ার পর, এত রক্ত দেওয়ার পর, চোখের সামনে নিজের আপনজনদেরকে শহীদ হতে দেখার পরও না নিজের এলাকা ছেড়ে পালাচ্ছে, না জিহাদের পথ ত্যাগ করছে, না এখনো পর্যন্ত ট্রাম্পের সামনে বা নেতানিয়াহুর সামনে মাথা নত করেছে, বরঞ্চ একদিকে রক্ত দিয়ে যাচ্ছে আর একদিকে নিজেদের মোকাবেলা ঠিকই চালিয়ে যাচ্ছে। অথচ তারা দেখতে পাচ্ছে সারা দুনিয়ার কোন মুসলমান নামধারী দেশও তাদের পাশে দাঁড়াচ্ছে না, না পারমাণবিক শক্তির অধিকারী দেশগুলো, না দুর্বল দেশগুলো। অথচ 57টা মুসলমানদের দেশ আছে, 200 থেকে মুসলমান আছে, সবাই মিলে যদি দাঁড়াতো তাদের পাশে, সেই কবেই মুসলমানদের প্রথম কেবলা আবারও মুক্ত স্বাধীন হয়ে যেত। কিন্তু মুসলমান তো বহুত আছে, একজন সালাহুদ্দিন আইয়ুবী নাই। মুসলমান তো বহুত আছে, কিন্তু নেতানিয়াহুদেরকে শিক্ষা দেওয়ার মতো মুসলমান খুঁজে পাওয়া যায়। যার কারণে সারা দুনিয়া তাদের পাশে না দাঁড়ালেও আল্লাহর বান্দারা আল্লাহর উপর ভরসা করে ঠিকই মোকাবেলা চালিয়ে যাচ্ছে। তো ওই সময় ঈমানের মধ্যে যে নূর পয়দা হয়, ভাই আপনি কখনো যদি এমন পরিস্থিতির শিকার হন, আমরাও এমন হালত হয়তো হুবহু পাই নাই, কিন্তু 5ই মে বলেন বা এরকম বিভিন্ন সময় টুকটাক কিছু আইডিয়া করার অভিজ্ঞতা হয়েছে। কখনো যদি এমন পরিস্থিতিতে পড়েন, ডান কানের লতির নিচ দিয়ে একটা গুলি চলে গেল, বাম কানের লতির নিচ দিয়ে আরেকটা গুলি চলে গেল, ডানে তাকিয়ে দেখেন বাঁচানোর কেউ নাই, বামে তাকিয়ে দেখেন রক্ষা করার কেউ নাই, সামনে পেছনে তাকিয়ে দেখেন আপনাকে সাহায্য করার মতো কেউ নাই। ওই সময় আল্লাহর উপর যে ভরসা তৈরি হয়, ওই সময় ঈমানের মধ্যে যে জজ্বা তৈরি হয়, 1000 বছর ঘরে বসে বন্দেগী করলেও হয়তো অনেক সময় সেটা তৈরি হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে পরীক্ষা করেন, ওই সময় পরীক্ষার বিনিময়ে পুরস্কারটাও আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে বড় করেন। তো বলছিলাম, মুমিনের জীবন পুরোটাই এক ধরনের যুদ্ধ, পুরোটাই এক ধরনের জিহাদ। যার কারণে যে মুজাহিদ না, তাকে কখনো পূর্ণাঙ্গ ঈমানদারও বলা যায় না। বলবেন কিভাবে? যে মুজাহিদ না সে পূর্ণাঙ্গ ঈমানদার হয় না কিভাবে? 1 নম্বর দেখেন না, যে ব্যক্তি নফস আর শয়তানের কাছে যুদ্ধে হারে, ওই ব্যক্তি ইসলামের কোন বিধানটাই বা পালন করতে পারবে? এই যেমন আগামীকাল ফজরের সময় মুয়াজ্জিন যখন আযান দিবে, যে ব্যক্তি শয়তানের কাছে পরাজিত হবে, সে কিভাবে বিছানা ছেড়ে আল্লাহর ঘরে গিয়ে হাজির হবে? আরে এত মুসলমান বাংলাদেশে, তো ফজরের নামাজে মুসল্লি কয় কাতার হয় আপনার এলাকাতে বলেন? ফজরের মুসল্লি দেখলে বুঝবেন এলাকার মানুষদের আসল দিনদারিটা কেমন। কারণ
অন্যান্য ওয়াক্তে নয়তো ওজর থাকতে পারে যে জোহরে কাজে আছে, অফিসে আছে, চাকরিতে আছে, বিদ্যালয়ে আছে, আসরে ওই এলাকায় বাজার করতে শহরে চলে গিয়েছে, মাগরিবে তখন নয়তো কোনো দূরে কোথাও কাজে আছে। তো ফজরে কি ওজর আছে বলেন? ফজরে ওজর কি? ফজরের সময় চাকরিতে আছেন, না ব্যবসায় আছেন, না স্কুলে আছেন, না মিটিং এ আছেন? কিছুই তো না। ফজরের সময় নিজের আরামের বিছানায় তো শুয়ে আছেন। তার মানে ওই বিছানা ছেড়ে আসবেন, ঘুম থেকে আসবেন, নিজের স্ত্রীর বাহুবন্ধন ছেড়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনার ঈমান এই শক্তিটা পয়দা হয় নাই, ওই ঈমান আপনাকে আল্লাহর সামনে দাঁড় করাবে। তো যেই ঈমান এত দুর্বল, যেই ঈমান এত ধ্বজভঙ্গ, মুয়াজ্জিনের আযান শোনার পরও, সফলতার ঘোষণা শোনার পরও মুয়াজ্জিন খালি নামাজের দাওয়াত দেয় না, সফলতার দাওয়াতও দেয়। হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, ফালাহ মানে কি? ফালাহ মানেই হলো সফলতা, কামিয়াবি, সাকসেস। আরে বান্দা, সফলতার দিকে চলে আসো। কোথায় সফলতা খোঁজো তুমি? তোমার চাকরিতে সফলতা নাই, তোমার ব্যবসায় সফলতা নাই, তোমার ক্যাশের টেবিলে সফলতা নাই, তোমার বিছানায় সফলতা নাই, তোমার ঘর সফলতা নাই। সফলতা একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছ থেকে সফলতা বুঝে পেতে চাইলে আসতে হবে আল্লাহর ঘরে, দাঁড়াতে হবে আল্লাহর সামনে, কপাল মতো করতে হবে সে আল্লাহর উদ্দেশ্যে। তবেই আল্লাহ সফলতা ঢেলে দিবে তোমার উপরে। এজন্যই দেখেন না, আল্লাহর ঘরে ঢোকার সময় কি বলে ঢুকি? আল্লাহুম্মা ইফতাহলি, হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের সব কয়টা দরজা খুলে দেন। আর বের হওয়ার সময় কি বলে বের হই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার রিজিক চাই। এখানে ফজল মানেই হলো রিজিক। হে আল্লাহ আমি আপনার কাছে রিজিক চাই। ঢোকার সময় রহমত চেয়ে ঢুকলাম, ঢোকার সময় রহমত চেয়ে ঢুকলাম, বের হওয়ার সময় রিজিক চেয়ে বের হলাম। মানে কিছু বোঝা যায়? তার মানে যে ব্যক্তি নামাজকে আঁকড়ে ধরে তার রিজিকের জিম্মাদারি আল্লাহ স্পেশাল ভাবে নিয়ে নেয়।